আচ্ছা, প্রথমে আসি। আপনাদের অ্যাসাইনমেন্ট যে দেওয়া হয়েছিল রিপোর্টে কি কারো কোনো সমস্যা হয়েছিল করতে, যে বুঝি নাই? সবাই জমা দিয়েছি রিপোর্ট? জি স্যার। আচ্ছা, আপনারা কেউ যদি মানে জি স্যার, জমা দিচ্ছি। করে কথা বলেন তাহলে একটু সাউন্ডটা বাড়িয়ে কথা বলেন, ঠিক আছে? বা মাইকের কাছে এসে তারপর কথা বলেন, নাহলে কথা বোঝা যায় না। ঠিক আছে? আমার কথা যদি বুঝতে সমস্যা হয় তাহলে বলবেন। আচ্ছা। সো আমাদের এটা হচ্ছে CE 208, আমরা হচ্ছে B2 সেকশন, ঠিক আছে? তো আমরা গত ক্লাসে কি অংশ কভার করেছিলাম? আমরা পার্ট 1 টা কমপ্লিট করেছি, পার্ট 2 টা কমপ্লিট করেছি, ঠিক আছে? সো আমাদের যে আ মানে কোর্স প্ল্যান অনুযায়ী আমরা হচ্ছে মিডের আগ পর্যন্ত এই পার্ট 3 পর্যন্তই শেষ করব, ঠিক আছে? সো আজকে আমাদের কাজ হচ্ছে এই পার্ট 3 শুরু করা। এই পার্ট 3 তে এখানে মেইনলি ২ টা পার্ট আছে। একটা হচ্ছে যে এস্টিমেশন অফ কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল, ঠিক আছে? কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল এর এস্টিমেশন করব। আরেকটা যে এই যে এখানে একটা ওয়ার্কআউট প্রবলেম আছে, এখানে হচ্ছে আমরা একটা টোটাল বিল্ডিং ডিজাইনের দেওয়া থাকবে, যে বিল্ডিং এ তখন আমরা ক্যালকুলেট করব, এস্টিমেট করব যে মানে ওই ডিজাইন দেখে যে বিল্ডিং এর জন্য কতটুকু ইট লাগবে, বিএফএস লাগবে, ঠিক আছে? সবকিছু আমরা এখানে এস্টিমেট করব, ঠিক আছে? আমার কত টাকা খরচ হবে। তো এই পার্টে অঙ্কটা খুব বেশি বড়, ঠিক আছে? এটা আমরা প্রায় ৩ থেকে ৪ টা লেকচার নিয়ে আমরা এই পার্টটুকু কভার করব, ঠিক আছে? এই 3.4 এর যেই ম্যাথটা আছে, ঠিক আছে? এটা অনেক বড় ম্যাথ। আর 3.1 এটা একদম ছোট, একদম ইজি, ঠিক আছে? এই অংশটুকু আমরা এখনই শেষ করে ফেলব, ঠিক আছে? আজকে আমরা চলে যাচ্ছি 3.1 এ, কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল এস্টিমেশন। আচ্ছা, সো স্যার, এখানে এস্টিমেশন, হ্যাঁ বলেন। আগের ল্যাবের রিপোর্টে একটা কোশ্চেন ছিল, যদি না মনে করতেন এখন বলতাম। আচ্ছা বলেন। স্যার ওই একটু যদি এর আগের পেজটা আসতেন স্যার। এটা? জি স্যার। হ্যাঁ স্যার, এই যে #4 ক্র্যাঙ্কটের জন্য আমাদের যে সূত্র n ইন্টু 0.42d স্যার, এখানে যে 4/12 আসছে 5 - 1 করে, মানে স্ল্যাব থিকনেস মাইনাস কভার। স্যার হ্যাঁ এই স্ল্যাব থিকনেস মাইনাস কভার করলে যে স্যার ডিটা আসতেছে, এটা কিভাবে আসতেছে যদি একটু বুঝাইতেন স্যার। আচ্ছা, এই জিনিসটা স্ল্যাব। বুঝিনি। আচ্ছা ঠিক আছে, এই জিনিসটা আপনাদের এখানে, এই জিনিসটা আমাকে গতকালকেও আমার ক্লাস ছিল আরেকটা গ্রুপে A1 এ, ওদেরও আর কি বললো। আচ্ছা, আপনার সূত্রে কি ছিল? ডি না? ডি মানে কি? ইফেক্টিভ ডেপথ দেখা যাচ্ছে। তার মানে জি কি স্যার। ইফেক্টিভ ডেপথ বলতে আমরা কি বুঝতেছি? টোটাল যেই থিকনেস সেটাই কি স্ল্যাব থিকনেস না? টোটাল ডেপথটাকে কি বলতেছি? স্ল্যাব থিকনেস না? সেটা জি কত স্যার। দেওয়া আছে আমার? 5 ইঞ্চি 5। দেওয়া আছে, ঠিক আছে? তা সেখান থেকে আমরা বিয়োগ করতেছি কি এই যে কভার, আমাদের কভারও কিন্তু মেনশন করা। কভার কত ছিল? 1 ইঞ্চি। 1 ইঞ্চি। তাহলে এই 5 থেকে 1 বিয়োগ করলে আমার থাকতেছে কি এই যে এতটুকু না? ওইটা কি ইফেক্টিভ ডেপথ, ইফেক্টিভ। যেটাকে আমরা কি দিয়ে প্রকাশ করতেছি? ডি দিয়ে প্রকাশ করতেছি। বুঝতে পেরেছি? জি স্যার। আর কোনো সমস্যা? না স্যার। স্যার আমাকে একটু আরেকবার দেখাবেন, ওখানে শর্ট ডিসটেন্স শর্ট ডিরেকশনের আর কি শর্ট সেম। ডিরেকশনে? জি স্যার, ওখানে 3 দেওয়া কেন স্যার? আচ্ছা, ওখানে ওখানে 4/12 আসবে। এই যে এখানে না? জি স্যার। হ্যাঁ, বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা, আর কোনো সমস্যা? আর এখানে তো 8 আসবে, তাই তো? আর কারো কোনো সমস্যা আছে কোনো কিছু নিয়ে? আচ্ছা ঠিক আছে, আশা করি কারো কোনো সমস্যা নেই। আমরা এখন তাহলে রেসিডেন্সিয়াল বিল্ডিং এর ম্যাটেরিয়াল এস্টিমেশন, আমাদের এখানে হচ্ছে ২ টা পার্ট। একটা হচ্ছে ফুল বিল্ডিং ডিজাইন, আর একটা হচ্ছে আমরা ম্যাটেরিয়ালের এস্টিমেশন করব, ঠিক আছে? সো আজকে আমরা ফার্স্ট অফ অল এই ম্যাটেরিয়াল এস্টিমেশনের পার্টটুকু করব। আর এই যে এখানে যে ফুল বিল্ডিং ডিজাইনের যে পার্টটা রয়েছে, এই পার্টের শুধুমাত্র আমরা একটা পার্ট কভার করার চেষ্টা করব। যদি আপনারা সবাই মানে ক্লাস শেষে যদি বলেন যে ঠিক আছে আপনারা লোড নিতে পারবেন, তাহলে আমি শুধুমাত্র ছোট্ট একটা পার্ট আপনাদের শেষ করিয়ে দিব, ঠিক
ঠিক আছে? আর একটা ক্লাসে অলরেডি ছোট্ট একটা পার্টি করিয়েছি। সো যদি আপনারা লোড নিতে না চান তাহলে কিন্তু আপনারা পিছিয়ে থাকবেন। আচ্ছা, দেখেন আমরা হচ্ছে প্রথমে এস্টিমেশন অফ কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল। ঠিক আছে? আমরা এখানে ম্যাটেরিয়াল এস্টিমেট করব। সো আমরা বুঝতেই পারতেছি ম্যাটেরিয়াল বলতে আমরা কি বুঝি? সিমেন্ট, কোর্স এগ্রিগেট, ফাইন এগ্রিগেট, ঠিক আছে? তারপরে কি বুঝি? ব্রিক, এই জিনিসগুলো তো মেইনলি ইউজ করা হয়, তাই না? আচ্ছা, এখন দেখি এখানে কি বলেছে? আমাদের এখানে টোটাল এই ম্যাটেরিয়াল এস্টিমেশনে টোটাল আমার ২ টা ম্যাথ আছে। এটা হচ্ছে ম্যাথ 1, এটা হচ্ছে ম্যাথ নাম্বার 2। আমরা ফার্স্টে ম্যাথ 1 টা সলভ করব। ঠিক আছে? এখানে কোশ্চেনে কি বলতেছে? ফাইন্ড আউট দ্য কোয়ান্টিটিস ইন 100 সিএফটি সিমেন্ট কনক্রিট। 100 সিএফটি মানে কি? এই সিএফটি মানেটা কি বলতে পারবেন? কিউব পার কিউবিক ফিট। ফিট। হ্যাঁ, ঠিক আছে। আর এখানে কি বলেছে? যে আমার এই যে সিমেন্ট কনক্রিটটা বানাবো 100 সিএফটি, সেটার মধ্যে আমাকে একটা মিক্স রেশিও দিয়ে দিয়েছে। মিক্স রেশিও বলতে এই যে সেটার মধ্যে আমরা কি ইউজ করতেছি? সিমেন্ট ইউজ করতেছি, ফাইন এগ্রিগেট ইউজ করতেছি আর কোর্স এগ্রিগেট ইউজ করতেছি, এই ৩ টা জিনিস। তার মানে হচ্ছে এই যে রেশিও, তার মানে হচ্ছে এই 1 টা কত? সিমেন্ট, ঠিক আছে? 2 হচ্ছে ফাইন এগ্রিগেট আর এই 4 টা হচ্ছে কোর্স এগ্রিগেট। বুঝতে পেরেছেন? তার মানে কি এখানে টোটাল যদি যোগ করেন 4 প্লাস 2 প্লাস 1 কত আসতেছে? 7। তার মানে এই 7 ভাগের 1 ভাগ থাকতেছে আমার সিমেন্ট, 7 ভাগের 2 ভাগ থাকতেছে আমার ফাইন এগ্রিগেট, 7 ভাগের 4 ভাগ থাকতেছে কি? কোর্স এগ্রিগেট। বুঝতেছি আমরা অঙ্কটা আসলে কি বলতেছে অঙ্কটা? জি স্যার। আচ্ছা, এখন দেখেন আরেকটা বলে দিয়েছে কি? শ্রিঙ্কেজ ফ্যাক্টর হচ্ছে 1.5। শ্রিঙ্কেজ মানে কি জানেন? স্যার চুপসে যাওয়া। হ্যাঁ, এক্সাক্টলি। ঠিক আছে। তাহলে কি এখানে শ্রিঙ্কেজ ফ্যাক্টর বলতেছে কি? কারণ কি কনক্রিটটা যখন হচ্ছে আপনার হার্ডেন হচ্ছে তখন দেখা যায় যে তার ভলিউমের কিছুটা অংশ কমে যাচ্ছে। ঠিক আছে? এজন্য আমরা মেইনলি শ্রিঙ্কেজ ফ্যাক্টরটা কাউন্ট ডাউন করতেছি। এখন দেখেন ভলিউম অফ কনক্রিট বিফোর মিক্সিং এর পূর্বে এখানে যেই আমাকে চাচ্ছে কি? আমার চাচ্ছে হচ্ছে 100 সিএফটি। ঠিক আছে? 100 সিএফটি আমার চুপসে যাওয়ার পরে আমার 100 সিএফটি থাকতে হবে। তার মানে যদি আমরা যখন মিক্স ডিজাইন করব তখন কি আমাদের 100 সিএফটি যদি আমাদের চুপসে যাওয়ার পরে থাকতে হয় তাহলে কি আমাদের শ্রিঙ্কেজ ফ্যাক্টরটা গুণ করতে হবে না? এইজন্যই এখানে এই 100 সিএফটির সাথে 1.5 গুণ করেছে। বুঝতে পেরেছি? সবাই চুপ। কি বুঝতে পারি নাই? বুঝতে স্যার পারছি স্যার। বেশি থাকতে হবে শ্রিঙ্কেজের আগে, এজন্য আর কি গুণ করছি। হ্যাঁ, এক্সাক্টলি। তারপরে হচ্ছে এখন এই যে আমার এই ভলিউমটা পাওয়ার জন্য আমার কি ম্যাটেরিয়াল লাগবে? এই ভলিউমের কনক্রিট যদি আমরা বানাইতে চাই, ঠিক আছে? তার মানে এখন আমাদের বানাইতে হবে এই ১৫০ সিএফটি, ঠিক আছে? এখন দেখেন এই যে আমাদের রেশিও কিন্তু সেমই থাকতেছে। রেশিওটা দেখেন এই যে সিমেন্টের রেশিও কি ছিল? টোটাল ছিল ৭, ৭ এর কত ছিল? ১ ভাগ ছিল না, ৭ ভাগের ১ ভাগ ছিল হচ্ছে সিমেন্ট। সেটাকে আমরা গুণ করতেছি কি দিয়ে? ভলিউম দিয়ে। তাহলে কি পাচ্ছি? কতটুকু সিমেন্ট লাগতেছে? বুঝতেছি? আচ্ছা, জি স্যার। এখন এখন হচ্ছে সে ফর সাপোজ আপনি একটা দোকানে গেলেন, দোকানে গিয়ে বললেন আপনি এরকম একটা বিল্ডিং বানাবেন, আপনার সিমেন্ট দরকার। আপনার যে দোকান যে ওনার থাকবে সে আপনাকে বলবে যে আপনার কত ব্যাগ সিমেন্ট থাকবে। ঠিক আছে? তো আপনি যদি বলেন যে আমার 2.428 সিএফটি সিমেন্ট লাগবে তাহলে কিন্তু সে বুঝবে না। তাকে বলতে হবে কত ব্যাগ লাগবে। ব্যাগের হিসাবে তাকে বলতে হবে। সো আমার এই মানটাকে আমার ব্যাগে কনভার্ট করতে হবে। ব্যাগে কনভার্ট করার জন্য দেখা যাচ্ছে যে এই মানটা হচ্ছে নোন যে ১ ব্যাগ সিমেন্টের জন্য 1.25 সিএফটি যেটাকে বলতেছি আমরা ৫০ কেজি সিমেন্ট থাকে। ঠিক আছে? এখন দেখেন তাহলে আমার এত স্যার সিএফটি একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলেন। এই লাস্ট লাইনটার মানে কি এই দাঁড়ায় যে স্যার এক ব্যাগে স্যার 1.25 কিউবিক ফিট আয়তনের সিমেন্ট থাকে? হ্যাঁ, ঠিক আছে? তো এখন দেখেন যে তার মানে কি আমার এত সিএফটির জন্য কি এত সিএফটি কে যদি আমি ব্যাগে কনভার্ট করতে চাই তাহলে কি 1.25 দিয়ে ভাগ করতেছি না? তো ভাগ করে আমরা ব্যাগ পাচ্ছি। ব্যাগ নাম্বার কত পাচ্ছি? 17.142 এখন দেখেন আমি গিয়ে তো 17.142 ব্যাগ কি পসিবল কিনা? কখনোই পসিবল না। এখন আমি যদি 17 ব্যাগ কিনি তাহলে কি সমস্যা হচ্ছে? আমি কিন্তু আমার ডিজায়ার্ড যে ভলিউম সেই ভলিউমের কিন্তু কনক্রিট তৈরি করতে পারব না। কারণ কি আমার কাছে ল্যাকিংস আছে, তাই না? সিমেন্টের। সো সেইজন্য আমরা হচ্ছে যদি 17.1 ব্যাগও আসতো তাও আমরা 18 ব্যাগ নিব। ঠিক আছে? বুঝতে পেরেছি এতটুকু আমরা? এতটুকু ক্লিয়ার সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা, এরপর হচ্ছে ফাইন এগ্রিগেট। ফাইন এগ্রিগেটের হিসাব ঠিক সেম। ফাইন এগ্রিগেট এখানে মিক্সড ডিজাইন এ কত ছিল? 2 না? এই যে এই 2 টা না? তার মানে কি? তার মানে হচ্ছে ৭ ভাগের ২ ভাগ হচ্ছে ফাইন এগ্রিগেট। সেটাকে আমরা কি দিয়ে গুণ করতেছি? আমরা সেটাকে
তার ভলিউম দিয়ে গুণ করতেছি, তাহলে কত সিএফটি ফাইন এগ্রিগেট লাগবে সেটা বের হয়ে গেল। একইভাবে কোর্স এগ্রিগেট কত ছিল? এই যে ৪, তার মানে কি ৭ ভাগের ৪ ভাগ ছিল কোর্স এগ্রিগেট, তাই তো? বলা যায়? তাহলে এই যে ৭ মানে ৭ ভাগের মধ্যে ৪ ভাগ কোর্স এগ্রিগেট, সেটাকে গুণ করতেছি কি ১৫০ দিয়ে, তাহলে আমরা পেয়ে যাচ্ছি কতটুকু আমার কোর্স এগ্রিগেট লাগবে। দ্যাট মিনস আমাদেরকে যদি মানে কত সিএফটি আমার কনক্রিট তৈরি করব সেটা যদি দেওয়া থাকে, আর আমাদের যদি মিক্স ডিজাইন আমাদের দেওয়া থাকে, দেন আমরা ইজিলি বলে দিতে পারবো কতটুকু আমার সিমেন্ট লাগবে, ফাইন এগ্রিগেট লাগবে, কোর্স এগ্রিগেট লাগবে। পারবো সবাই বলতে? জি স্যার। স্যার এখানে শ্রিঙ্কেজ ফ্যাক্টর অলওয়েজ 1.5 ই কনস্ট্যান্ট থাকবে না? শ্রিঙ্কেজ ফ্যাক্টর আসলে এটা ডিপেন্ড করে কান্ট্রি টু কান্ট্রি, ঠিক আছে? যেমন বাংলাদেশের জন্য হয়তোবা এরকম হতে পারে। ইভেন আপনি যদি মিডল ইস্টে চান, ওখানে হয়তোবা কিছুটা ডিফার করতে পারে, ঠিক আছে? এই জিনিসটা কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করতে পারে। বাট আমরা নরমালি যে অঙ্কগুলো করব, এই বইয়ে যে অঙ্কগুলো আছে সবগুলোতে ওরা 1.5 ধরেছে। দ্যাটস ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আরেকদিন লাস্ট ক্লাসে আপনারা আমাকে একটা কোয়েশ্চেন করেছিলেন ডিপিসি নিয়ে, ঠিক আছে? আসলে ডিপিসি যে জিনিসটা কি, ডিপিসি মেইন পারপাসটা কি ছিল? বলতে পারবেন কেউ? ডিপিসি মেইন পারপাস ছিল যাতে আমার সুপার স্ট্রাকচারে কোন ধরনের ড্যামেজ যাতে না ধরে। হ্যাঁ, মানে ক্যাপিলারি রাইজ হয়ে পানি যাতে না যায়, কোন ধরনের ক্ষতি যাতে করতে না পারে সুপার স্ট্রাকচারে, ঠিক আছে? করেছিলাম। হ্যাঁ, এটা আপনাদের আরেকজন স্যারও অনেক সুন্দরভাবে ডেসক্রাইব করেছেন। আপনারা একজন বলতেছিলেন যে এটা কি আপনার আয়রনের কিনা ম্যাটেরিয়ালটা। আসলে কি ম্যাটেরিয়ালটা আয়রনের হবে না, এটা কিভাবে বুঝতে পারি আমরা? খুবই লজিক্যাল। দেখেন, যদি আমরা আয়রনের ডিপিসি ইউজ করি তাহলে কি আসতেছে? আয়রন কি হয়? আয়রন পানির সংস্পর্শে আসলে কি হয়? মরীচিকা ধরে না? জি স্যার। ওর সাথে পানি কোরশন হয়। হ্যাঁ, corrosion হয়। সো ওইটা দিয়ে কি আমার কোনো লাভ হচ্ছে বলেন? আমার ডিপিসি পারপাস কি ফুলফিল হয় যদি আমি আয়রন দিয়ে ডিপিসি বানাই? না স্যার। তাহলে কি আমার অবশ্যই আয়রন ইউজ করতে পারব না। ঠিক আছে? তো আপনাদের স্যারও খুব সুন্দরভাবে এটা ডেসক্রাইব করেছেন। ঠিক আছে? স্যার ওই ভিডিও তো ডিলিট হয়ে গিয়েছে। আচ্ছা, ওই ভিডিওটা হয়েছে কি যেটা সমস্যা হয়েছে ওইটা মানে সেদিন আমার নেটের প্রবলেমের জন্য আ মানে ১ম এ আমি হঠাৎ করে লগ আউট হয়ে গেছিলাম। এজন্য পরের অংশটুকু ভিডিওতে মানে ডিস্টার্ব করতেছিল। মানে আমার আর ভিডিওটা ঠিকমতো রেকর্ডিং হয়নি। এজন্য আমি আপলোড দিতে পারিনি। আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। ঠিক আছে? আপনাদের যদি এভাবে কোনো কোয়েরি থাকে ওই আগের ভিডিও নিয়ে যে এই অংশগুলো বুঝতে পারিনি আমাকে বলবেন, আমি আলাদা করে আপনাদেরকে বুঝিয়ে দিব। ঠিক আছে? জি স্যার। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ওয়েলকাম। আচ্ছা, এরপরে তার মানে হচ্ছে আমাদের কোয়েশ্চেন 1 টা আমাদের সলভড অলরেডি। এখন আমরা কোয়েশ্চেন 2 তে আসবো। কোয়েশ্চেন 2 টা আমরা কিভাবে সলভ করব? আচ্ছা, এখানে বলেছে ফাইন্ড আউট দ্য কোয়ান্টিটিস ইন 100 সিএফটি ব্রিক মেসোনারি। ঠিক আছে? আগেরটাই হচ্ছে আমরা একটা কনক্রিট বানিয়েছি। এখানে হচ্ছে ব্রিক মেসোনারি বানাবো। আচ্ছা, এখানে বলেছে যে ফ্যাক্টর অফ সেফটি 1.2 ফর ওয়েস্টেজ। আচ্ছা, এখানে ফর ওয়েস্টেজ 1.2 আপনারা বলতে পারেন যে ব্রিক মেসোনারিতে আসলে কিভাবে ওয়েস্টেজ হতে পারে? সে ফর সাপোজ আপনি ব্রিক লোডিং করতেছেন। ঠিক আছে? লোডিং করার সময় কি হতে পারে? ব্রিকটা ভেঙে যেতে পারে। ঠিক আছে? এইজন্যই আমরা মেইনলি 1.2 একটা ফ্যাক্টর অফ সেফটি হিসেবে ধরতেছি। ঠিক আছে? ম্যাটেরিয়াল ওয়েস্টেজ এর জন্য। ঠিক আছে? আর এখানে বলা হয়েছে কারণ কি ব্রিকের কি শ্রিঙ্কেজ ফ্যাক্টর থাকবে? এখানে তো শ্রিঙ্কেজ ফ্যাক্টর থাকতেছে না, তাই না? ব্রিকের জন্য এখানে এজন্য ওয়েস্টেজ এর জন্য আমরা হচ্ছে ফ্যাক্টর অফ সেফটি কাউন্ট ডাউন করতেছি। তারপরে কি বলতেছে? এখানে হচ্ছে মর্টার মিক্স রেশিও। মর্টার কি? মর্টার কোন জিনিস জানেন? মর্টার কি? আসলে জি স্যার। জানেন আপনারা? এর মাঝখানে যেটা দিয়ে অ্যাটাচ করা হয় সিমেন্টের হ্যাঁ, মাঝখানে। হ্যাঁ, এক্সাক্টলি সেটা। এটা কি আপনাদেরকে আমার আবার দেখাইতে হবে? গুগলে না গিয়ে? স্যার। আচ্ছা, ঠিক আছে। দেখেন, আসলে মর্টারটার মেইন পারপাসই হচ্ছে এই যে ব্রিক গুলাকে জোড়া লাগানো। ঠিক আছে? বাইন্ডিং প্রপার্টিস হিসেবে কাজ করতেছে। সেই মর্টারটা প্রস্তুত করা হচ্ছে সিমেন্ট আর স্যান্ড দিয়ে। ঠিক আছে? এগুলো আমরা ছোটবেলা থেকে সবসময় দেখছি। তো সেইটারও মিক্স রেশিও দেওয়া আছে 1:4। তাহলে কি বলা যায় এখানে সিমেন্ট কতটুকু? ৫ ভাগের ১ ভাগ বলা যায়? মিক্স রেশিও থেকে। আর জি স্যান্ড স্যার। কতটুকু? ৫ ভাগের ৪ ভাগ হচ্ছে স্যান্ড। ঠিক আছে? আর এইখানে এই যে মর্টারটা বানাচ্ছি সেটার হচ্ছে একটা শ্রিঙ্কেজ ফ্যাক্টর থাকবে। শ্রিঙ্কেজ ফ্যাক্টর 1.5 ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আসতেছি ক্যালকুলেশনে। আমরা ফার্স্ট এ হচ্ছে ভলিউম অফ ব্রিক মেসোনারি বের করব। দেখেন, ভলিউম অফ ব্রিক মেসোনারি কি পাবো? ব্রিক মেসোনারি এটা দেওয়া আছে আর সেটা ফ্যাক্টর অফ সেফটি। তার মানে এটার সাথে ফ্যাক্টর অফ সেফটি গুণ করলে পেয়ে যাচ্ছি কি? ব্রিক মেসোনারির ভলিউম। এরপরে হচ্ছে আমরা জানি কি নমিনাল সাইজ অফ ব্রিক উইথ মর্টার। মর্টার সহ এই জিনিসটা খেয়াল রাখবেন। মর্টার সহ কিন্তু সাইজ হচ্ছে ১০ ইঞ্চি, ৫ ইঞ্চি আর ৩ ইঞ্চি। ঠিক আছে? দ্যাট মিনস হাইট
সরি লেন্থ, ওয়াইডথ আর হাইট, ঠিক আছে? এখন দেখি নাম্বার অফ ব্রিক রিকোয়ার্ড, আমার কতটুকু ব্রিক লাগবে, ঠিক আছে? এখন দেখেন আমার হচ্ছে ভলিউম অফ ব্রিক মেসোনারি হচ্ছে এত দরকার, সেটাকে যদি আমরা একটা ব্রিক উইথ মর্টারের যে সাইজ সেটা দিয়ে যদি ভাগ করি তাহলে কি আমরা কতটুকু ব্রিক লাগবে সেটা আমরা পেয়ে যাচ্ছি না, কত সংখ্যক ব্রিক লাগবে? জি স্যার। স্যার আচ্ছা, পুরোটাকে একসাথে ভাগ দিলে কি হইতো? হ্যাঁ সরি, স্যার পুরো সংখ্যাটাকে স্যার একবারে ভাগ দিলে কি হতো? পুরা সংখ্যা বলতে? মানে স্যার ওই যে হাইটকে একবার উইডথকে একবার এরকম করে ভাগ দেওয়া হয়েছে না? হ্যাঁ, মানে হচ্ছে এই যে নিচে যে এই যে ভলিউম, ঠিক আছে? আপনার হচ্ছে কত ভলিউমের ব্রিক মেসোনারি লাগবে সেটাকে আমরা একটা ব্রিকের যে ভলিউম সেটা দিয়ে ভাগ করতেছি। ঠিক আছে? সেটা দিয়ে জি ভাগ স্যার। করে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি যে কত সংখ্যক আমার ব্রিক লাগবে। ঠিক আছে? আর এখানে এই যে ১২ দিয়ে ভাগ করেছি কারণ প্রত্যেকটা মানকে, কারণ হচ্ছে এখানে কি আছে? ইঞ্চিতে আছে, সেটাকে আমি কিসে নিয়েছি? ফিটে কনভার্ট করেছি। কারণ এখানেও কিন্তু ফিট আছে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা পাচ্ছি কত সংখ্যক ব্রিক লাগবে। এই যে দেখেন 13.82.4, দ্যাট মিনস এটাকে আমরা একটা রাউন্ডিং ফিগারে নিয়ে যাবো। কারণ এটা কখনোই ব্রিকের নাম্বার হইতে পারে না। সো 1383 সেম। আচ্ছা, এখন আমরা বলতে পারি কি? এই যে 1383 সংখ্যক ব্রিক পেলাম উইথ মর্টার, তাহলে এইগুলার ভলিউম আমরা বের করি। ঠিক আছে? এগুলার ভলিউম বের করে দেখি কি? এগুলার ভলিউম যদি বের করতে চাই তাহলে কি করব? এই মানটাকে এই যে এটা যেটা আছে এটা দিয়ে আবার গুণ করব। জাস্ট লাইক ব্যাক ক্যালকুলেশন। ঠিক আছে? এখানে যেভাবে নাম্বার অফ ব্রিকটা পেয়েছি, এখানে ঠিক সেই জিনিসটা আমরা ব্যাক ক্যালকুলেশন করব, করে দেখেন সেম মানটাই পেয়েছে। খালি এখানে বেশি পেয়েছে। এখানে যদি আপনি কম পান তাহলে বুঝতে হবে যে আপনি যত সংখ্যক ব্রিক পেয়েছেন সেটার মধ্যে মানে কোনো ভুল হয়েছে। ঠিক আছে? দেখেন এই ১২০ আর এই ১২০ এই দুটার মধ্যে কম্পেয়ার করেন। দেখেন এটা একটু বেশি আসছে। কারণ কি? বেশি আসার কারণ কি? কারণ হচ্ছে এই যে এখানে আমাদের ব্রিকের সংখ্যা আসছিল কত? 1382.4, বাট আমরা নিয়েছি কি? 1383, সো অবশ্যই কিছুটা বেশি আসবে। ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে এই যে মানটা পেয়েছি, এই যে ভলিউমটা পেয়েছি, সেটা কিন্তু উইথ মর্টার, মর্টার সহ ভলিউম। ঠিক আছে? এখন দেখেন, এখন মর্টার ছাড়া একটা ব্রিকের সাইজ কত? 9.5 ইঞ্চি, 4.5 ইঞ্চি আর 2.75 ইঞ্চি। এটাও নোন। ঠিক আছে? এখন তাহলে বলা যায় কি? যদি মর্টার ছাড়া, তাহলে মর্টার ছাড়া এই এত সংখ্যক, এই যে এত সংখ্যক ব্রিক নিয়েছি, এত সংখ্যক ব্রিকের মর্টার ছাড়া যদি আমরা ভলিউম কাউন্ট ডাউন করি তাহলে কি বলা যায়? তাহলে এই নাম্বারটা মাল্টিপ্লাই উইথ এইটা মর্টার ছাড়া যে ব্রিকের যে সাইজ মানে আ ভলিউম সেটাকে আমরা দিয়ে গুণ করতেছি তাহলে কি পাচ্ছি? এটা কি মর্টার উইথআউট মর্টার। ঠিক আছে? উইথআউট মর্টার। বুঝতে পারতেছি? জি স্যার। Yeah. জি স্যার। আচ্ছা, দ্যাট মিনস এটা হচ্ছে আমরা পেয়েছি উইথআউট মর্টার ভলিউম, আর এটা কি ছিল? এটা ছিল উইথ মর্টার ভলিউম, তাই না? উইথ মর্টার। ঠিক আছে? তার মানে এখন দেখেন এই ২ টা যদি আমরা বিয়োগ করি তাহলে কি পাবো আমরা? এই ২ টা মান, টোটাল অ্যামাউন্ট। হ্যাঁ, মর্টারের ভলিউম। এই যে দেখেন মর্টারের ভলিউম পেয়ে গেছি। এখন দেখেন আমরা যদি মর্টারের ভলিউম জানি আর আমাদের মর্টারের মিক্স রেশিও দেওয়া আছে। সিমেন্ট আর হচ্ছে স্যান্ড। সেটার মিক্স রেশিও কত দেওয়া আছে? 1:4। ঠিক আছে? আমার হচ্ছে মর্টারের ভলিউম জানা। ঠিক আছে? আর হচ্ছে মর্টারের শ্রিঙ্কেজ ফ্যাক্টর আছে কত? 1.5। ঠিক আছে? তার মানে কি? ঠিক সেম লাইক আমরা যে প্রবলেম 1 টা সলভ করলাম সেটার মতো করে কি আমরা কতটুকু সিমেন্ট লাগবে আর কতটুকু স্যান্ড লাগবে সেটা কি বের করতে পারি? জি জি স্যার। স্যার। আচ্ছা। তার মানে কি? আমাদের প্রবলেম 2 টাও সলভড। আর কারো কোনো কোয়েশ্চেন আছে প্রবলেম 2 নিয়ে? স্যার সেফটি ফ্যাক্টরটা শুধু স্যার ব্রিকে ইউজ করতে হবে স্যার? বুঝি না, শ্রিঙ্কেজ ফ্যাক্টর? স্যার সেফটি ফ্যাক্টরটা যেটা স্যার 1.2 হ্যাঁ, যেটা সেফটি ছিল স্যার। ফ্যাক্টরটা হচ্ছে আপনার ব্রিকের জন্য। কারণ কি? আমি তো বলেছি ব্রিকে আপনি যখন হ্যান্ডেলিং করবেন তখন দেখা যাচ্ছে ব্রিক ভেঙে যেতে পারে। এইজন্যই ওয়েস্টেজ হিসেবে এরা 1.2 একটা ফ্যাক্টর অফ সেফটি ইউজ করতেছে। ঠিক আছে? আচ্ছা স্যার। আর স্যার শ্রিঙ্কেজ ফ্যাক্টরটা শুধু স্যার মর্টার আর হচ্ছে স্যার ইয়ের জন্য স্যার? হ্যাঁ, শ্রিঙ্কেজ ফ্যাক্টর আসলে কিসের হচ্ছে? এই যে কনক্রিটের কিছুটা শ্রিঙ্কেজ হয়। তারপর হচ্ছে জি, জি। সিমেন্ট, স্যান্ড এই জিনিসগুলা যখন মিক্স ডিজাইন করবেন তখন কি কিছুটা শ্রিঙ্কেজ হয়। যখন এটা আপনার হচ্ছে হার্ডেন হয়ে যাচ্ছে তখন দেখা যাচ্ছে কিছুটা শ্রিঙ্কেজ হয়। ঠিক আছে? এজন্য শ্রিঙ্কেজ ফ্যাক্টরটা ওরা গুণ করতেছে। ঠিক আছে? স্যার দ্যাট মিনস, থ্যাংক ইউ। হ্যাঁ, আমার বলেন। ইকুইপমেন্টেরও কি শ্রিঙ্কেজ ফ্যাক্টর থাকতে পারে? কিসের? মানে ধরেন ওই যে স্যার, ওই যে লেন্থ মাপার কিছু যন্ত্র আছে না, ওগুলোর জন্য কি আমার শ্রিঙ্কেজ ফ্যাক্টর থাকতে পারে? কারণ হুম। শীতকালে তো ওগুলারও স্যার লেন্থ কমে যায়।
আচ্ছা, লেংথ মাপার যে যন্ত্র সেটা তো আমি বলতে পারবো না এক্স্যাক্টলি, ওটা ডিপেন্ড করতেছে কি কি ম্যাটেরিয়াল দিয়ে লেংথ মাপার যন্ত্রটা তৈরি করা হচ্ছে। এখানে ম্যাটেরিয়াল স্পেসিফিকেশনটা খুব বেশি ইম্পর্টেন্ট, ভাইটাল ফ্যাক্টর। বুঝতে পেরেছি? আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আমরা তাহলে এখন নেক্সট দেখেন, নেক্সট এখানে কতগুলো অ্যাসাইনমেন্ট দেওয়া আছে। আপনার দেখেন এখানে এই যে অ্যাসাইনমেন্ট 1 এ কোশ্চেন নাম্বার 1 এখানে কি বলেছে, ফাইন্ড আউট দ্য ইনগ্রেডিয়েন্টস রিকোয়ার্ড ফর মেকিং 20 ফিট বাই 18 ফিট কনক্রিট স্ল্যাব যেটার থিকনেস হচ্ছে 5 ইঞ্চি। তাহলে গিভেন দ্য মিক্স রেশিও। ঠিক আছে, এখন দেখেন আপনার এই যে কনক্রিট স্ল্যাবের যে ডাইমেনশন দিয়ে দিয়েছে সেখান থেকে কি আমরা কি কত সিএফটি বের করতে পারি? কিভাবে বের করব বলেন তো দেখি? 20 into 18 into 5. হ্যাঁ, দ্যাট মিন্স আমার 20 টাইমস 18 টাইমস 5/12। বুঝতে পেরেছি? তাহলে কি আমার কত সিএফটি, এটাই কি সিএফটিটা বের হয়ে গেল না? এখন দেখেন আমার সিএফটি নোন, আমার হচ্ছে মিক্স রেশিও নোন, আর আমরা শ্রিঙ্কেজ ফ্যাক্টর কত ধরবো? 1.5, তাই তো? জি স্যার। তাহলে কি আমরা কতটুকু সিমেন্ট লাগবে, কতটুকু ফাইন এগ্রিগেট লাগবে, কতটুকু কোর্স এগ্রিগেট লাগবে সেটা কি বের করতে পারি না? খুব ইজি। আচ্ছা, এখন দেখেন কোশ্চেন নাম্বার 2 তে। কোশ্চেন নাম্বার 2 তে এখানে হচ্ছে ক্যালকুলেশনটা পুরোপুরি ব্যাক ক্যালকুলেশন ভাবে করতে হবে। ঠিক আছে? দেখেন এখানে আমাকে দেওয়া আছে যে 50 ব্যাগ সিমেন্ট। ঠিক আছে? আর ভলিউম অফ কনক্রিট ইউ ক্যান মেক ফ্রম 50 ব্যাগ সিমেন্টস উইথ এ মিক্স রেশিও। আচ্ছা, এখন আমাকে চেয়েছে কি? আমাকে চেয়েছে এই ভলিউমটা, কনক্রিট ভলিউম চেয়েছে, যেটার মিক্স রেশিও দেওয়া আছে আমার এত। ঠিক আছে? এখন দেখেন আমাকে সিমেন্ট, ফাইন এগ্রিগেট, কোর্স এগ্রিগেট রেশিও দেওয়া আছে, মিক্স রেশিও, আর আমাকে 50 ব্যাগ সিমেন্ট দিয়ে দিয়েছে। তাহলে কি আমার কনক্রিটের ভলিউম কত? জাস্ট লাইক ব্যাক ক্যালকুলেশন করবো, তাহলে আমরা ইজিলি পেয়ে যাব। ঠিক আছে? তো এই দুইটা জিনিস আপনারা আশা করি পেরে যাবেন। বাকি জিনিসগুলো ঠিক সেম ভাবে, মানে হয়তোবা কোনো জায়গায় একটু ডিফারেন্ট ওয়েতে ঠিক চিন্তা করতে হয়েছে, বাট মেইন কনসেপ্ট আমি যে দুইটা ম্যাথ পড়ালাম এই দুইটা ম্যাথের মতোই। ঠিক আছে? আর এখান থেকে আর কিছু পড়ানোর মতো নাই। তা আপনাদের এতটুকুর মধ্যে কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, ঠিক আছে। এখন আমরা তাহলে একটা, আচ্ছা, আর আপনাদের এই যে এখানে অ্যাসাইনমেন্টে যে কোশ্চেন নাম্বার 7, কোশ্চেন নাম্বার 7 এর চিত্র হচ্ছে এটা আর হচ্ছে এইটা। ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে আমরা সেই যে বললাম যে একটা বড় অঙ্ক দেখবো, সেই বড় অঙ্কটাতে আসতেছি আমরা। ঠিক আছে? এখন এটা হচ্ছে এখানে আপনাকে পুরা একটা মেসোনারি রেসিডেন্সিয়াল বিল্ডিং এর আপনার পুরোপুরি ডিটেইল ডিজাইন দেওয়া আছে, সেটা দেখে দেখে আপনি হচ্ছে এস্টিমেশন করবেন পুরোপুরি। দ্যাট মিন্স আমার ফার্স্ট কাজ হচ্ছে ড্রয়িংটাকে খুব ভালোভাবে রিড করা। আচ্ছা, ঠিক আছে। দ্যাট মিন্স আমি যখন ড্রয়িং রিড করব ফার্স্টে কোন জিনিসটা দেখব? ফিগার কি লেখা আছে? এটা হচ্ছে বিল্ডিং প্ল্যান। তার মানে এই বিল্ডিং সম্পর্কে আমরা একটা ধারণা পাবো এই ফিগারটা দেখলে। এটা কি W1, 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 দ্যাট মিন্স এখানে বোঝা যাচ্ছে কি? এখানে হচ্ছে কতগুলো উইন্ডো আছে, W ফর উইন্ডো। ঠিক আছে? এখানে কতগুলো উইন্ডো আছে, এই যে ডাইমেনশনও দেওয়া আছে, সবকিছু ডাইমেনশন সবকিছু এখানে দেওয়া আছে। আর এগুলো কি? এগুলো হচ্ছে ব্রিক মেসোনারি ওয়াল। ঠিক আছে? ব্রিক ওয়াল। ঠিক আছে? আচ্ছা, এখানে একটা বারান্দা দেওয়া আছে। দ্যাট মিনস আমি জাস্ট ধারণা নিচ্ছি যে আসলে কি দিয়েছে ওরা। আচ্ছা, এইখানে দেখেন এই যে 10 ইঞ্চি, 10 ইঞ্চি, 10 ইঞ্চি করে এই যে এখানে কতগুলো লাইন টেনেছে, এগুলো দেখে কি বোঝা যাচ্ছে? এগুলো হচ্ছে স্টেয়ার। বোঝা যাচ্ছে? জি স্যার। আপনারা তো মনে হয় যে সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং করে আসছেন। সো আশা করি এই জিনিসগুলো বুঝার কথা। ঠিক আছে? স্যার এই চিত্রটা আমরা আঁকছিলাম স্যার অটোক্যাড দিয়ে। আচ্ছা, তাহলে তো আর কোনো মানে এগুলা নিয়ে আর খুব বেশি ডেসক্রাইব করার কিছু নাই। দ্যাট মিনস আমার একটা প্ল্যান ভিউ দিয়ে দিয়েছে ওরা কি আছে। ঠিক আছে? তারপরে এই যে ডি এই সাইন দিয়ে কি বুঝবেন? এই যে এখানে একটা সাইন দেওয়া আছে, এটা দিয়ে বুঝতেছি কি এখানে একটা ডোর ওপেনিং দেওয়া আছে। ঠিক আছে? দ্যাট মিনস আমরা সবকিছুই বুঝতেছি। তারপর হচ্ছে এই যে এখানে একটা ফাউন্ডেশন প্ল্যান আছে। ফাউন্ডেশন প্ল্যানটা খুব বেশি ইম্পোর্টেন্ট। কারণ ফাউন্ডেশন প্ল্যানটা দেখে আমরা বুঝতে পারবো যে এই যে ওয়াল মেসোনারি গুলো ছিল, ওয়াল মেসোনারি গুলো আ ওয়ালের ওয়াইডথ কত ছিল। দেখেন এখানে কি ওয়াল ইউজ করেছে। একটা হচ্ছে, আপনারা কি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন মানগুলা? Yes, sir. আচ্ছা, জি স্যার। একটা ওয়াল দেওয়া আছে 2 ফিট 10 ইঞ্চি। আচ্ছা, এই ওয়ালটাও 2 ফিট 10 ইঞ্চি। এই ওয়ালটাও 2 ফিট 10 ইঞ্চি। ঠিক আছে?
এই ওয়ালটাও 2 ফিট 10 ইঞ্চি। দ্যাট মিন্স বলা আছে কি 2 ফিট 10 ইঞ্চি ওয়াল কোনগুলো আমার? এইটা, এইটা, স্যার 2 ফিট 1 ইঞ্চি না? ও সরি 2 ফিট 1 ইঞ্চি, সরি। আচ্ছা এইটা, এইটা আর এইটা, তাই তো? এই ওয়ালগুলো হচ্ছে আমার 2 ফিট 1 ইঞ্চি। আরেকটা ওয়াল দেওয়া আছে এই যে 2 ফিট 6 ইঞ্চি। 2 ফিট 6 ইঞ্চি ওয়াল কোনটা? এখান থেকে নিয়ে এতটুকু পর্যন্ত 2 ফিট 6 ইঞ্চি ওয়াল, তাই না? বলা আছে? জি আর স্যার। জি বাকি, স্যার। আচ্ছা ঠিক আছে। আর এখানে দেওয়া আছে একটা বারান্দা দেওয়া আছে, আচ্ছা ঠিক আছে। আর এই সাইনটা দিয়ে কি বোঝাচ্ছে? এখানে এগুলো কি? ফুটিং। হ্যাঁ, ফুটিং, স্যার এগুলো হচ্ছে ফাউন্ডেশন। একটা কলাম। এগুলো হচ্ছে একটা কলাম, ঠিক আছে? এখন দেখেন এগুলো হচ্ছে কলাম। আর এই যে এখানে যে ওয়ালটা দেওয়া আছে, এই ওয়ালটার ডাইমেনশন আবার দেওয়া আছে 1 ফিট 8 ইঞ্চি। দ্যাট মিনস এটাও 1 ফিট 8 ইঞ্চি, এই যে এখানে মেনশন করে দেওয়া আছে এটাও 1 ফিট 8 ইঞ্চি। ঠিক আছে? এটাও 1 ফিট 8 ইঞ্চি। এই যে এখানেও মেনশন করে দেওয়া আছে 1 ফিট 8 ইঞ্চি। দ্যাট মিনস এই ওয়ালটাও 1 ফিট 8 ইঞ্চি। ঠিক আছে? আর এইখানে দেখেন এখানে ডাইমেনশন দেওয়া আছে। এই যে এটার সেন্টার পয়েন্ট থেকে এইটার সেন্টার পয়েন্ট পর্যন্ত আমার ডাইমেনশন কত? 20 ফিট 10 ইঞ্চি। আচ্ছা। এইটার সেন্টার পয়েন্ট থেকে এইটার সেন্টার পয়েন্ট পর্যন্ত ডাইমেনশন কত? 22 ফিট 10 ইঞ্চি। একইভাবে, ঠিক আছে? দ্যাট মিনস আমরা পুরাপুরি ড্রয়িংটা রিড করতে পারতেছি। আবার এখানে এখান থেকে নিয়ে এতটুকু পর্যন্ত সেন্টার পয়েন্ট পর্যন্ত ডাইমেনশন দেওয়া আছে 9 ফিট। ঠিক আছে? আর এই যে ফুটিং গুলো, এই যে কলাম গুলা ছিল, এগুলোর ডাইমেনশন দেওয়া আছে 4 ফিট বাই 4 ফিট। দেওয়া আছে? ঠিক আছে। সো এতটুকু আমাদের ফাউন্ডেশন প্ল্যান পর্যন্ত আমরা সবাই বুঝেছি তো? জি স্যার। আচ্ছা। ড্রয়িং গুলো কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে। আচ্ছা। এখন দেওয়া হয়েছে যে এই যে ক্রস সেকশন অফ ফাউন্ডেশন। আচ্ছা, তাহলে কি বোঝা যাচ্ছে যে এখান থেকে দ্যাট মিনস ওরা যে ফাউন্ডেশন গুলো দিয়েছে, এখন ফাউন্ডেশন গুলো কিভাবে ডিজাইন করেছে সেই জিনিসগুলো এখানে বোঝা যাচ্ছে ক্রস সেকশন থেকে। এই যে এটা কি ছিল? এটা একটা কলাম ফুটিং ছিল না? আমাদের কয়টা কলাম ফুটিং ছিল? এখানে একটা কলাম ফুটিং ছিল, এখানে একটা কলাম ফুটিং ছিল, এখানে একটা কলাম ফুটিং ছিল, তাই না? 3টা জি স্যার। স্যার। 3টা। এই যে 3টার জন্য ওরা সেমই ধরেছে। এই যে দেখেন, ওই 3টার জন্য এই যে 4 ফিট বাই 4 ফিট। ঠিক আছে? 4 ফিট বাই 4 ফিট। এই যে এখানেও মেনশন করা আছে এই যে 4 ফিট বাই 4 ফিট। দ্যাট মিনস 4 ফিট বাই 4 ফিট আমার যে কলামটা থাকবে সেটার যদি আমার ডিটেইল যেই ক্রস সেকশনে যাব সেটা হচ্ছে আমার এইটা। ঠিক আছে? এটা দেখে আমি সবকিছু বুঝতে পারতেছি। এই যে দেখেন এখানে বিএফএস ইউজ করেছে, সিসি ইউজ করেছে, তারপর হচ্ছে যে এটার হাইট ছিল এখানে, সেখানে হচ্ছে 1 ফিট। তারপর গ্রাউন্ড লেভেল থেকে আমার কতটুকু নিচ পর্যন্ত গিয়েছে দেখেন, গ্রাউন্ড লেভেল থেকে 4 ফিট 3 ইঞ্চি পর্যন্ত নিচে গিয়েছে পুরোপুরি কলামটা। ঠিক আছে? দ্যাট মিনস আমরা সব ডাটা পাচ্ছি। পাচ্ছি তো? জি স্যার। জি স্যার। আচ্ছা, আচ্ছা। আর আমাদের ওয়াল কয়টা টাইপের ছিল? ওয়াল ছিল টোটাল 3টা টাইপের। একটা হচ্ছে 1 ফিট 8 ইঞ্চি, 2 ফিট 1 ইঞ্চি আর হচ্ছে 2 ফিট 6 ইঞ্চি। ঠিক আছে? প্রত্যেকটা একইভাবে সেম প্রসিডিউরে প্রত্যেকটা ওয়ালের জন্যই ওরা ফাউন্ডেশনের একটা ক্রস সেকশন দিয়ে দিয়েছে। ঠিক আছে? এখন দেখেন একটা বড় বিষয় হচ্ছে এই যে এখানে একটা দেখছেন? এখানে একটা মার্কিং করা, এই যে এখানে একটা মার্কিং করা গাঢ় কালারের ডিপ জি কালো স্যার। কালার। এই জিনিসটা কি বলতে পারবেন? প্লিন্থ লেভেল। এই জিনিস, হ্যাঁ, প্লিন্থ লেভেল দেখেন এটাও তো প্লিন্থ লেভেল। এই যে এখানেও মেনশন করা আছে এটাও প্লিন্থ লেভেল, এটাও প্লিন্থ লেভেল, এখানেও মেনশন করা আছে প্লিন্থ লেভেল। বাট এখানে কেন গাঢ় করেছে বলেন তো? এটা কি বোঝাচ্ছে? স্যার এটা ডিবিসি। এখান থেকে হ্যাঁ, এটা হচ্ছে ডিপিসি। দ্যাট মিনস এই জিনিসটা আসতেছে আমার ডিপিসি। ঠিক আছে? আর এই যে প্লিন্থ লেভেল দেখেন আমার গ্রাউন্ড লেভেল হচ্ছে এইখানে, আমার প্লিন্থ লেভেল হচ্ছে এইখানে। দ্যাট মিনস আমার অবশ্যই এখানে একটা কি থাকবে? স্টেয়ার। স্টেয়ার থাকবে। গ্রাউন্ড লেভেল থেকে প্লিন্থ লেভেলে। তার মানে আমার বিল্ডিংটা শুরু হচ্ছে এই যে এইখান থেকে। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন স্যার হ্যাঁ, বলেন। গ্রাউন্ড লেভেল আর প্লিন্থ লেভেলের মধ্যে যে ডিফারেন্সটা এটা একটু আবার বলবেন স্যার, মানে এই দুইটার মধ্যে পার্থক্য স্যার, গ্রাউন্ড লেভেল আর প্লিন্থ লেভেল। আচ্ছা, গ্রাউন্ড লেভেল আর প্লিন্থ লেভেল। গ্রাউন্ড লেভেলটা কি? এখানে হচ্ছে মাটিটা আছে, ঠিক আছে? আর আমাদের যে মানে হচ্ছে বিল্ডিংটা যে মানে সুপার স্ট্রাকচার যেটা কাউন্ট করতেছি, ঠিক আছে? আমরা যে ফ্লোরটা দাঁড়িয়ে আছি সেই ফ্লোরটা হচ্ছে এই যে এখানে প্লিন্থ লেভেল। ঠিক আছে? এই প্লিন্থ লেভেলে আমরা রাইজ করতেছি কিভাবে? এটা যদি আমাদের বাসার এন্ট্রি হয়, তাহলে এই যে আমাদের যে বাসার এন্ট্রি যে ফ্লোরটা, এই ফ্লোরটাই হচ্ছে প্লিন্থ লেভেল। এই যে এখানে আমরা উঠতেছি কিভাবে? গ্রাউন্ড লেভেল থেকে এই যে স্টেয়ারকেস দিয়ে আমরা আস্তে, আস্তে উপরে রাইজ করতেছি, রাইজ করে দেন আমাদের বাসায় এন্ট্রি করতেছি। বুঝতে পেরেছেন এবার প্লিন্থ লেভেল আর গ্রাউন্ড লেভেল ২ টা জিনিস কি? জি স্যার। স্যার তাহলে গ্রাউন্ড লেভেল কি স্যার সাবস্ট্রাকচারের ভিতরে? হ্যাঁ। বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা। এখানেও একটা প্ল্যান দেওয়া আছে। এটা কি? বিল্ডিং প্ল্যান উইথ সেকশন লাইনস। ঠিক আছে? এটা খুব একটা আমাদের এখন আপাতত লাগবে না। তারপর হচ্ছে এখানে এলিভেশন এট সেকশন সেকশন 1-1। আচ্ছা, সেকশন 1-1 কোথায়? এই যে দেখেন
সেকশন 1 সেকশন 1 ঠিক আছে, সেকশন 1 করে ওরা যেই আপনারা ক্রস সেকশন করে কি পাওয়া যায় এগুলো তো বুঝেন তো, এই জিনিসগুলোতে আশা করি যে মানে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এ করে আসছেন। জি স্যার। জি ঠিক আছে, স্যার। তো সেকশন করে ওরা এরকম একটা ড্রয়িং দিয়ে দিয়েছে, এই যে এটা হচ্ছে আমার স্টেয়ার, তারপর হচ্ছে এই যে আমার এখানে হচ্ছে প্লিন্থ লেভেলটা ছিল, ঠিক আছে, তারপরে হচ্ছে এই যে আমার যে ছাদটা কিরকম, এই যে ছাদটা হচ্ছে এই যে এখানে আবার লাইম কনক্রিট ইউজ করেছে, মানে একটা ডিটেইল সবকিছু দিয়ে দিয়েছে, ঠিক আছে। এখানে হচ্ছে সানশেড দিয়ে দিয়েছে, তারপরে হচ্ছে এই যে ফাউন্ডেশন প্ল্যান। আচ্ছা, আমরা এই ফাউন্ডেশন প্ল্যান, এই যে ফাউন্ডেশন প্ল্যানের মধ্যে এখানে কি লেখা আছে, ট্রেঞ্চ প্ল্যান। এই ট্রেঞ্চ প্ল্যানটা দেখে দেখে আমরা আজকের ক্লাসে এই যে আমরা এক্সকেভেশন কতটুকু এক্সকেভেট করা লাগবে, মানে আর্থ ওয়ার্কের অংশটুকু আমরা আজকে কভার করব। বুঝতে পেরেছি? দ্যাট মিনস আর্থ ওয়ার্কের কাজটা যখন আমরা কভার করব তখন আমরা কোন প্ল্যানটা মেইনলি ইউজ করব, এই ট্রেঞ্চ প্ল্যানটা মেইনলি ইউজ করব, ঠিক আছে। আচ্ছা, আমাদের এই ওয়ালটা কত ওয়াইডথের ওয়াল ছিল? এইটা, 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 এগুলো কত কত ছিল ওয়ালের ডাইমেনশন মনে আছে? 2 ফিট 1 2 ইঞ্চি। ফিট 2 ফিট 1 ইঞ্চি। আর এই ওয়ালটা কত ছিল? 2 ফিট 6 ইঞ্চি। 2 ফিট 6 ইঞ্চি, ঠিক আছে। আর এই ওয়ালটা কত ছিল আমার? 2 ফিট 1 ইঞ্চি। 1 ফিট 8 1 ইঞ্চি, ফিট 8 ইঞ্চি। ঠিক আছে। এটাও সেম, এটাও সেম, এটাও সেম, ঠিক আছে। আর আমরা এই ট্রেঞ্চ প্ল্যানটা দেখে দেখি আমরা কিন্তু একটু পরে ফাউন্ডেশন মানে হচ্ছে কতটুকু আর্থ ওয়ার্কের কাজ করা লাগবে সেই জিনিসটা আমরা বের করবো, ঠিক আছে। আচ্ছা, এখানে হচ্ছে এলিভেশন এট সেকশন এ এ। আচ্ছা, এখন আমার খুঁজতে হবে সেকশন এ এটা কোথায় আছে, দেখি আমরা এই প্ল্যানে। আমি যা বলতেছি এই জিনিসগুলো কিন্তু মানে কেউ যদি মনে করেন যে আমি ড্রয়িং এভাবে রিড করতেছি তাহলে কিন্তু ভুল বুঝতেছেন। একটু কাইন্ডলি একটু মানে ভালোভাবে আমরা জিনিসগুলো খেয়াল করি। দেখেন সেকশন এ এ, দ্যাট মিনস সেকশন এ কোথায়, এই যে একটা সেকশন, এই যে একটা সেকশন, তাই না? এখন দেখেন এই সেকশন এ এ তে যখন ওরা করতেছে তখন দেখেন এই যে ফাইনাল যেখানে গিয়ে লাস্ট হয়েছে সেকশন এটা, যেখানে গিয়ে শেষ হয়েছে সেকশন এ, সেইগুলো কত নম্বর ওয়াল ছিল? 2 ফিট 1 ইঞ্চি বলা যায়? আমার এই পুরা ওয়ালটাই কিন্তু 2 ফিট 1 ইঞ্চি ছিল, তাই না? তাহলে কি আমার সেকশন এ এর যেই মানে এজ দুইটা, সেই এজ দুইটাই কি 2 ফিট 1 ইঞ্চির ওয়াল, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, দেখেন এবার আমরা সেকশন এ এর সাথে ছবি মিলাবো খালি। 2 ফিট 1 ইঞ্চি, 2 ফিট 1 ইঞ্চি, ঠিক আছে। দ্যাট মিনস আমার সেকশন এ আমরা বুঝতেছি। আচ্ছা, এখন দেখেন এই যে সেকশন এ এর যে মাঝখানের যে ওয়ালটা সেটা কত ছিল? 2 ফিট 6। 2 ফিট 6। এই যে এই ওয়ালটা, তার মানে হচ্ছে এই যে ওয়ালগুলো দেওয়া আছে এই ওয়ালগুলো হচ্ছে, এই ওয়ালগুলোর জন্য আমরা কোনটা রেফার করব? 2 ফিট 6 ইঞ্চি। আমাদের কিন্তু প্রত্যেকটা ওয়ালের ফাউন্ডেশন প্ল্যানও কিন্তু দেওয়া আছে, আমরা একটু আগে রিড করেছি, তাই না? আচ্ছা, এরপরে আসতেছি কি, এরপরে আসতেছে হচ্ছে এটা হচ্ছে সেকশন বিবি। আচ্ছা, আমরা এখন চিত্রে চলে যাই আবার। সেকশন বিবি কোথায়? এই যে সেকশন বি, এই যে সেকশন বি। সেকশন বি এর দুইটা প্রান্ত কি, একটা শেষ হয়েছে কলামে এসে আর একটা শেষ হয়েছে এই যে এই ওয়ালের মধ্যে। এই ওয়ালটা কি ছিল? 2 ফিট 1 ইঞ্চি ওয়াল, ঠিক আছে। তার মানে এক সাইডে থাকবে 2 ফিট 1 ইঞ্চি আর এক সাইডে একটা কলাম থাকবে, কলাম ফুটিং, ঠিক আছে, 4 ফিট বাই 4 ফিট। আচ্ছা, এখন এর মাঝখানে ওয়ালটা কি ছিল? এর মাঝখানে যে ওয়ালটা ছিল সেটা কি এই ওয়ালটা না? এই ওয়ালটা কত ছিল? 1 ফিট 8 1 ফিট ইঞ্চি। 8। 1 ফিট 8 মানে কত ইঞ্চি? 20 ইঞ্চি। এই যে 20 ইঞ্চি ওয়াল ফাউন্ডেশন ওরা মেনশন করে দিয়েছে, তাই না? তার মানে এখানের যে ওয়ালটা সেই পুরো ওয়ালটাই হচ্ছে 1 ফিট 8 ইঞ্চির, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে সেকশন সিসি। সেকশন সি, এই যে সেকশন সি, দ্যাট মিনস আমার সেকশন সিসি তে দুই সাইডে দুইটা কলাম থাকবে, মাঝখানে কি থাকবে? 1 ফিট 8 ইঞ্চির ওয়ালটা থাকবে, ঠিক আছে। তার মানে এই যে দেখা যাচ্ছে এই যে এখানে একটা কলাম, এই যে একটা কলাম, আর এখানে মাঝখানে ওয়ালটা কি 1 ফিট 8 ইঞ্চি ওয়াল, এই যে এখানে মেনশন করে দিয়েছে 20 ইঞ্চি ওয়াল ফাউন্ডেশন। বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের আপাতত এই যে স্যার ড্রয়িং 20 ইঞ্চি কি থিকনেস ছিল স্যার? 20 ইঞ্চি যেটা সেটা হচ্ছে ওয়াইড। জি স্যার। ঠিক আছে, দ্যাট মিনস আমাদের এতটুকু পর্যন্ত আমাদের যে ড্রয়িং গুলো আমাদের যা দিবে আমরা ড্রয়িং গুলো আপাতত বুঝতে পারবো, ঠিক আছে। কারো কোনো সমস্যা আছে ড্রয়িং নিয়ে কোনো?
আচ্ছা, আশা করি না কারো কোনো সমস্যা আছে। যদি সমস্যা না থাকে দেন আমরা হচ্ছে এই আর্থওয়ার্কের এক্সকেভেশন পার্টটুকু আজকে কমপ্লিট করব। ঠিক আছে? সো তার আগে যেহেতু আমাদের ক্লাস পারফরম্যান্স এ মার্কস আছে, আমরা একটা ক্লাস পারফরম্যান্স এ অ্যাটেন্ড করে নিই। আমাদের তাহলে ড্রয়িং পর্যন্ত আমরা ক্লিয়ার তো সবাই? জি স্যার। আচ্ছা, যদি ড্রয়িং পর্যন্ত ক্লিয়ার থাকি তাহলে বাকি অংশটুকু আমরা ক্লাস পারফরম্যান্স দিয়ে তারপরে আমরা অ্যাটেন্ড করি। ঠিক আছে? জি স্যার। নাকি আপনারা চাচ্ছেন আগে শেষ করে দিব? কি চান আপনারা? আপনারা কি ক্লাস পারফরম্যান্স দিয়ে দেন তারপরে মানে আবার ইয়া করতে চাচ্ছেন? স্যার এ স্যার এখনই নিয়ে নেন স্যার। এখনই ক্লাস পারফরম্যান্স নিয়ে নিব? স্যার কেউ তো কিছু আপনাদের বলতেছে না। স্যার শেষেই হোক স্যার। কি ক্লাস পারফরম্যান্স? জি স্যার। আচ্ছা, ক্লাস পারফরম্যান্স দিলে যেটা হবে দেখা যাবে যে কারো কারো আগে শেষ হয়ে যাবে, কারো কারো দেরিতে শেষ হবে, আপনারাও কিছুটা ব্রেক পাবেন। এজন্য আর কি বলতেছিলাম। স্যার আমাদেরকে ভাইবা হবে? স্যার এখনই হোক। না, না, আপনারা হচ্ছে রিটেন লিখবেন। জি স্যার। আগের ক্লাসে যা করেছেন ঠিক সেটাই ডিজাইন করতে দিব আপনাদেরকে। ঠিক আছে? স্যার কতক্ষণ সময় থাকবে স্যার আমাদের টোটাল? আমি আপনাদেরকে যথেষ্ট সময় দিচ্ছি, আপনাদের ভয় পাওয়ার কিছু নাই, একদম সহজ অঙ্ক। ঠিক আছে? আপনারা যে অ্যাসাইনমেন্ট করেছেন পুরোপুরি ঠিক সেম সেই অ্যাসাইনমেন্টের মতোই। ঠিক আছে? তা আমি হচ্ছে আপনারা সবাই গুগল ক্লাসরুমে আর কি জয়েন করেন। আপনাদের সেকশন কি B2 তাই তো? জি স্যার। জি স্যার। আচ্ছা, ঠিক আছে, আপনারা সবাই গুগল ক্লাসরুমে জয়েন করেন। ম্যাটেরিয়ালটা আমি দিয়ে দিচ্ছি। শিট, অ্যাসাইনমেন্ট সেকশনে দিব।